সাজিদ প্রতিদিনের মতোই সকাল হলে তার টোটো নিয়ে বাস স্ট্যান্ডে হাজির হয়। বাস স্ট্যান্ড থেকে যাত্রীদের তুলে শান্তিপুরে পৌঁছে দেয়। শান্তিপুর যদিও 6 কিলোমিটার দূরে, কিন্তু মাঝখানে আর একটি গ্রাম নিশ্চিন্তপুর পার হতে হয়। এই রুটে টোটোই একমাত্র ভরসা। সাজিদের মতো আরও 2-3 জন এই একই রুটে যাত্রী পরিবহন করে। এমনই একদিন সাজিদ তার টোটোয় বসে আছে বাস স্ট্যান্ডে। রাত প্রায় 8টা। তার পাশে আরও একটা টোটো আছে। এমন সময় পাশের গ্রামের এক বয়স্ক লোক এসে টোটোয় উঠলেন। ও সাজিদ, তোর টোটোতেই যাই বাবা। আমার গ্রামের ওপর দিয়েই তো যাবি, চল। হ্যাঁ কাকা, চলুন। রাতে আর যাত্রী হবে না। শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে লেম মুড়ি দিয়ে ঘুমাবো আর কিং অফ হোরর বাংলার গল্প দেখব। তারপর সাজিদ টোটো চালাতে শুরু করে। কিছুটা যাবার পর লোকটি বলল, আচ্ছা সাজিদ, তোরা তো দিনরাত এই রুটেই থাকিস, বল দেখি নাসিরকে কি আজকাল দেখিস? নাসির? না কাকা, কদিন হলো ওকে তো দেখিনি। কেন বলুন তো? আর বলিস না, কদিন হলো ওর মা বেচারি কেঁদে কেঁদে ঘুরছে। শুনলাম কদিন আগে ওর মায়ের সাথে ঝগড়া করে সন্ধ্যের সময় টোটো নিয়ে বেরিয়েছিল, তারপর আর ঘরমুখো হয়নি। কোনো খবর পাসনি তোরা? কই না তো কাকা, তেমন কিছু শুনেও নি, কেউ কিছু বলেও নি। আমরা তো ভাবছিলাম হয়তো কোথাও বেড়াতে গেছে, এভাবে গায়েব হয়ে গেল। তাহলে সে গেল কোথায়? হ্যাঁ বাবা, কি জানি কি হলো, ওর মা তো দিনরাত কান্নাকাটি করছে। চিন্তা করবেন না কাকা, যদি কোনো খবর পাই আমি নিশ্চয় জানাবো। খানিকটা যেতেই সেই বয়স্ক লোকটাকে গন্তব্যে নামিয়ে দিল সাজিদ। টোটো থেকে নেমে টাকা বের করে বললেন, এই নে বাবা ভাড়া, সাবধানে যাস। ধন্যবাদ কাকা, আপনিও সাবধানে যাবেন। সাজিদ এরপর টোটো নিয়ে বাড়ির পথে রওনা দেয়। রাত 9টার দিকে সে বাড়ি ফিরল। তার বউ জেসমিন রান্নাঘর থেকে বেরিয়ে এলো। ওমা, এত দেরি করলে যে আজ? আমি গরম ভাত বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে এসো। আর বলো না, বাস স্ট্যান্ডে একটু বেশি সময় বসে থাকতে হলো। আর আজ আবার একটা খবর শুনলাম। কি খবর? সব ঠিক আছে তো? নাসিরকে মনে আছে? সেই যে টোটো চালাতো। হ্যাঁ চিনি, তোমার সাথে একবার এসেছিল তো। কেন, কি হয়েছে ওর? ওকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ পাশের গ্রামের এক কাকা বলছিল কদিন হলো ও নাকি বাড়ি ফিরে নাই। মায়ের সাথে রাগ করে টোটো নিয়ে বেরিয়েছিল সেই সন্ধ্যের সময়। ও মা, বলো কি? ছেলেটা তো ভালোই ছিল। ওর মার কি হবে বলো তো? টোটোটাও কি খুঁজে পাওয়া যায়নি? না, পেলে তো জানতে পারতাম। কি যে হলো কি জানি। যাই হোক, আমার খিদে পেয়েছে, চটপট খেতে দাও, কাল আবার ভোরে বেরোতে হবে। তারপর তারা একসাথে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন রাত 10টা, বাস স্ট্যান্ড সম্পূর্ণ ফাঁকা। শীতের রাত, গ্রামের সবাই এখন ঘরের ভিতর। সাজিদ একা টোটো নিয়ে বসে আছে। বাকি টোটোগুলো যাত্রী নিয়ে চলে গেছে। সাজিদ শেষ বাসটার জন্য অপেক্ষা করছে। তখনই একটা বাস এলো, কিন্তু কোনো যাত্রী নামলো না। না, কেউ তো নামলো না। আজ ইনকামও ভালো হয়নি। ভাবলাম শেষ বাসটায় হয়তো যাত্রী পাবো। যাকগে, আর অপেক্ষা করে লাভ নেই, এবার বাড়ি যাই। 10টা বেজে গেল।
সাজিদ টোটোটা ঘোরাতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন এক মহিলা এলো। পরনে শাড়ি, মুখটা ভালো বোঝা যাচ্ছে না। ও টোটোওয়ালা, একটু যাবে? হ্যাঁ যাব তো। কোথায় যাবেন আপনি? আমি মেহিপুর যাব। মিরপুর? ওটা তো অন্যদিকে। ওই দিকে তো আমি টোটো নিয়ে যাই না। তাছাড়া রাস্তাটাও খুব একটা ভালো নয়। এর জন্য আমি তোমাকে ডাবল ভাড়া দেব। তুমি ছাড়া তো আর কোনো টোটোও নেই এখানে। দয়া করে আমাকে নিয়ে চলো। সাজিদ ভাবল এমনিতেই তার আজ রোজগার তেমন হয় নাই, ডবল ভাড়া পেলে ভালোই হবে। তাছাড়া মহিলাকে একা ফেলে রেখে চলে যাওয়াটাও উচিত হবে না। তাই বলল, ঠিক আছে উঠুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। মেয়েটা টোটোতে উঠলে সাজিদ মিহিরপুরের দিকে টোটো চালাতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা রাস্তা বাঁশ বন জঙ্গলের ভিতর দিকে চলে গেছে। ওখানে পৌঁছাতেই মেয়েটি বলল, এই রাস্তা ধরে চলো। কি বলছেন? এটা তো ঘোর পথ, জঙ্গলের ভিতর দিয়ে গেছে। রাতে এ পথে কেউ যায় না। বেশি দূর যেতে হবে না, তুমি সামান্য একটু এগিয়ে আমাকে নামিয়ে দিবে। আমার বাড়িটা এই বাঁশঝাড়ের ভিতর দিয়ে কাছে হয়, আমি হেঁটে চলে যাব। অনিচ্ছা সত্ত্বেও সাজিদ বলল, আচ্ছা ঠিক আছে চলুন, তবে আমি একটু এগিয়ে গিয়ে নামিয়ে দেবো কিন্তু। সাজিদ বাঁশঝাড়ের জঙ্গলের দিকে টোটো ঘোরালো। টোটোর আলোয় বাঁশঝাড়টা আরও বেশি ভয়ঙ্কর লাগছিল। বাঁশঝাড়ের ভিতর থেকে শিয়ালের ডাক ভেসে আসে। একেবারে শুনশান রাস্তা। সাজিদের একটু কেমন যেন ভয় ভয়ও করছিল। কিছুটা যেতেই বাঁশ বাগানের ঠিক আগে মেয়েটি বলল, এখানে দাঁড়াও, আমাকে নামিয়ে দাও। সাজিদ টোটো দাঁড় করায়। মেয়েটি দ্রুত টোটো থেকে নেমে বাঁশবনের ভিতর অন্ধকার পথে হন হন করে হাঁটতে শুরু করলো। এই যে শুনছেন, আমার ভাড়াটা তো দিয়ে যান। শুনছেন, টাকাটা যে দিলেন না। কিন্তু মেয়েটি কোনো উত্তর না দিয়ে আরও দ্রুত হেঁটে যেতে লাগলো। আশ্চর্য মেয়ে তো, টাকা না দিয়ে চলে যাচ্ছে। আমিও টাকা না নিয়ে যাব না। সাজিদ টোটো বন্ধ করে মেয়েটির পিছু নিল। এই যে শুনছেন, ভাড়াটা দিন। আজব মেয়ে তো। কিছু দূর হেঁটে বাঁশবনের আরও গভীরে যেতেই মেয়েটিকে আর দেখা গেল না। এ কি, কোথায় গেল মেয়েটা? এই তো এখানেই ছিল। আশ্চর্য। সাজিদ এদিক ওদিক তাকাতে থাকলো, কিন্তু নিস্তব্ধ বাঁশবন আর ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই দেখা গেল না। সাজিদের হঠাৎ গা ছমছম করে উঠল। না, ভাড়ার দরকার নেই, চলে যাই তাড়াতাড়ি। এদিক ওদিক টর্চের আলো ফেলতেই তার চোখ কপালে উঠল। এ কি দেখছি? সে দেখল বাঁশবনের আরও একটু ভিতরে নাসিরের সেই টোটোটা। দেখেই সাজিদ চিনতে পারল, এটা তো নাসিরের টোটো। এখানে এলো কি করে? ব্যাপারটা সুবিধা ঠেকছে না। হঠাৎ কে যেন হেসে উঠল। শরীর হিম করে দেওয়া সেই হাসি। মনে হলো একটা শীতল উপস্থিতি যেন তাকে ঘিরে ধরেছে। তার মনে পড়ল, এত রাতে এই নির্জন পথে কোনো মেয়ে মানুষ ডবল ভাড়ার লোভ দেখিয়ে তাকে এই জঙ্গলের ভিতর আনবে কেন? ওই মেয়েটা নিশ্চয়ই কোনো মানুষ নয়, কোনো অশরীরী। ওই আমাকে এখানে এনেছে। তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। আর না, আর এক মুহূর্ত না, আমাকে পালাতে হবে। আমাকে পালাতে হবে।
বাঁশবনের ভিতর এবড়ো খেবড়ো রাস্তায় সাজিদের পা কোনো একটা জিনিসের ওপর সজোরে আঘাত করল। সাজিদ ছিটকে গিয়ে দূরে পড়ল। আহ! উঠে পিছনে দেখল পচা গলা লাশ পড়ে আছে। কাছে গিয়ে বুঝতে পারল এটা নাসিরের লাশ। হ্যাঁ, এটা তো নাসিরের লাশ। এসব কি দেখছি আমি? তাহলে নাসির আর নেই, তাকেও মেরে ফেলেছে। আমাকেও কি তবে? না না, তাড়াতাড়ি আমাকে টোটোতে উঠতে হবে। সে দ্রুত টোটোর দিকে পা বাড়াতেই দেখে সামনে সেই মহিলাটি তার বীভৎস রূপ নিয়ে হাসছে। সেই হাসি এত তীব্র, এত ভয়ঙ্কর যে সাজিদ ভয়ে জমে গেল। যাবি কোথায়? এখান থেকে তুই আর পালাতে পারবি না, তোর মৃত্যু এখানেই লেখা আছে। কে কে তুমি? কি চাও? কেন আমাকে মারতে চাইছো? কি চাই? তোকে চাই, তোকেও ওর মতো মারতে চাই। আয় আমার কাছে আয়। না, আমাকে ছেড়ে দাও। আমি কি ক্ষতি করেছি তোমার? আমাকে ছেড়ে দাও। সেই মেয়েটা তার বুকে এক ধাক্কা মারল। সাজিদ ছিটকে পড়ল, আর সেই অশরীরীটা তার ওপর বসে তার গলা টিপে ধরল। মরবি, 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 তোকেও মরতে হবে। যেই আমার মায়ায় পড়বে তাকেই মারবো আমি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। উফ! মৃত্যুর মুখে দাঁড়িয়ে সাজিদ তার হাত পা ছুঁড়ে নিজেকে সেই অশরীরীর হাত থেকে মুক্ত করার চেষ্টা করল। শেষ শক্তিটুকু একত্রিত করে ফেলে দিল সেই অশরীরীকে। তারপর এক ছুটে টোটোতে উঠে জোরে টোটো চালাতে শুরু করলো। তোর এত বড় সাহস! কত দূর যাবি তুই? মরতেই হবে তোকে। সেই অশরীরী টোটোর পিছন পিছন ছুটতে লাগলো। খোদা, বাঁচাও, বাঁচাও আমাকে। মেন রাস্তায় আসতেই সেই অশরীরী থমকে দাঁড়িয়ে যায়। যা, বুক বাঁচা বেঁচে গেল। সাজিদ কোনো দিকে না তাকিয়ে দ্রুত গতিতে টোটো নিয়ে গ্রামে পৌঁছায়। পরে সাজিদ শুনেছিল ওই বাঁশবনে বহু কাল থেকে এক প্রেতনী থাকে। অনেকে তার মায়ায় পড়েছে। রাতের বেলা কাউকে একা পেলে সে তাকে ফাঁসানোর চেষ্টা করে, আর কেউ যদি তার মায়ায় পড়ে যায় তাহলে সে তাকে শেষ করে দেয়। এরপর থেকে সাজিদ সন্ধ্যের পর আর টোটো নিয়ে বেরোয় না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।